নমস্কার। নমস্কার, আমি উজ্জ্বল শান্তি দত্ত। আমি মোনালি সেনগুপ্ত। তবুও ভৌতিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আবার আমরা চলে এসেছি গল্প বলতে এবং গল্প শোনাতে। একদম আড্ডা মারতে মারতে আমরা যখন আমাদের একটা বেসিক নেচার, ধরুন জানি না অনেকের আছে কিনা, আমাদের তো খুব নেচার, যখন কোথাও বসে গেলে একটু রিল্যাক্স ওয়েতে যদি গল্প করার মুড হয়, সবচেয়ে আগে ভূতের গল্পটা আলো হয়। এবং ভূতের গল্প বলতে বলতে দেখলাম কখন যে ঘড়ির কাঁটাটা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওভার হয়ে যায়, সেটা আমরা কোনোদিনও দেখি না। যার জন্য লোডশেডিং এর মাস্ট গল্প ভূতের গল্প। গরমে বিশেষ করে গরমকালে লোডশেডিং হলে, আমরা যখন ছোট ছিলাম, প্রথমত হলিডে মুড পড়াশোনা থেকে, সেকেন্ড হচ্ছে ভূতের গল্প শোনা। আমরা যখন ছোট ছিলাম তখন তো 4, 5, 6 ঘন্টার জন্য চলেছে, তো ওই 6 ঘন্টাটা খুব ইজিলি কেটে যেত। আমরা যখন শুটিংয়ে যাই, বা আমি বা ও যখনই হয় অফ টাইমে, যখন আমরা বসে গল্প করি, তখন কোথাও না কোথাও যখন ভূতের গল্প শুরু করে যাই, তখন আর মনে হয় না যে গল্পটা ছেড়ে ছুটে যাই। তো এরকম প্রবলেমটা রয়েই গেছে। তো ভূতের গল্প এমন একটা জিনিস, শুধু ভূত বলবো না, আমরা যদি ভূত ভগবান দুটো নিয়ে আলোচনা করি, সুপারন্যাচুরাল গল্প, অলৌকিক গল্পই হচ্ছে খুব ইন্টারেস্টিং গল্প। বিকজ দুটোর সম্বন্ধে আমাদের জ্ঞান খুব কম, আমরা সব জায়গা থেকে অর্জন করার চেষ্টা করি, যার জন্য সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে আমাদের অনেক ভালো লাগে, তাই না? একদম। তাহলে বেশি কথা না বলে, আপনাদের সময় নষ্ট না করে, আমরা আজকের গল্প একটা চলে যাই। আজকের গল্পটা বলে মোনালি, দীঘায় ওর সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাই ও আজকে বলবে। তাহলে আবার আমি ভুতুরে মোনালি, ভুতুরে এক্সপেরিয়েন্স নিয়ে চলে গেছি। একদম। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। আমাকে আমার বাড়ির লোকেরা ভুতুরে বলে, কারণ আমার সাথে কিছু না কিছু হয়েই থাকে। যাই হোক, আমি আমার এক বান্ধবীর সাথে 2022-এ দীঘা বেড়াতে গেছিলাম। তো ওখানে একটা আমার অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি হোটেলের নাম নিচ্ছি না, এইটুকুনি বলতে পারি হোটেলটি ওল্ড দীঘায়। তো আমি আর আমার বান্ধবী ভোরবেলা বেরিয়েছিলাম। আমাদের চেক ইন করতে করতে মোটামুটি 12টা বেজেছিল। তো 12টার সময় যখন আমি চেক ইন করলাম, আমরা চেক ইন করলাম, তো জেনারেলি আমরা যেটা করে থাকি, চেক ইন করেই ফ্রেশ হয়েই সমুদ্রে যাওয়া। তো সেদিনকে এত গরম ছিল, এত রোদ ছিল যে আমরা চেক ইন করার পর আর সমুদ্রে যাইনি। আমরা প্ল্যান করলাম, আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নেওয়ার পর আমরা যখন একটু রোদটা পড়বে, কারণ দীঘাতে মোটামুটি বিচে সন্ধে অবধি লোক চান করে, তো আমরা ঠিক করি যে তাহলে আমরা ওই 3:30, 4টে নাগাদ যখন একটু রোদটা পড়বে তখন যাব। তো যেই ভাবা সেই কাজ, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাবার অর্ডার দিই এবং খেতে খেতে আমরা একটু গল্প করি। তারপরে আমরা শুতে যাই। এত আমাদের সেরকম কিছু হয়নি। এই শুতে যাওয়ার সময় একটা অস্বস্তি আমাদের দুজনেরই হতে থাকে। তো তাও আমার একটা ব্যাপার আছে, আমরা একটু কেয়ারলেস আমার এত এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সত্যি হয়তো আমার এক্সপিরিয়েন্স করার ক্যাপাসিটিটা আরও বেশি, কিন্তু আমি অতটা পাত্তা দিই না বলে না, অত কিছু অনেক কিছু এক্সপিরিয়েন্স করার থাকলেও করি না। যেমন হয়তো একটা খুটখুট আওয়াজ হচ্ছে, আমি কখনো ফুটিয়ে দেখতে যাই না এই খুটখুট আওয়াজটা কি থেকে হচ্ছে। আই এম জাস্ট কেয়ারলেস, বা আমার কিউরিওসিটিটা একটু কম, যার জন্য আমি কিন্তু ওই আধা ঘন্টার মতন ঘুমিয়ে পড়েছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল, খাটের যেদিকটা মাথা করার দিক, এরকম একটা রাউন্ড মতন করা ছিল মাথার দিকটা, যেটা জেনারেলি থাকে আমাদের বাড়িতেও খাটার দিকে থাকে, যে মাথার দিকটা আলাদা রকম ডিজাইন থাকে, একটু ওঠানো থাকে, আর পায়ের দিকটা নর্মাল থাকে। তো আমাদের কেন জানি না ওদিকটায় অস্বস্তি হচ্ছিল বলে আমি এই দরজার দিকটায়, যে দিকটা দরজা রুমটা কিরকম ছিল, খুলেই ডান হাতে বেড পড়ছে, ঠিক আছে, বেডটা এইভাবে রাখা, বেডের শেষের দিকটা, যে দিকটা পা পড়বে সেদিকটা পড়ছে। একটু এগিয়ে বাদিকে টিভি, তারপরে এগিয়ে মিররের সামনে জিনিস রাখার জায়গা, দুদিকে দুটো কাভার্ড, বাথরুম,
ডান দিকে বসার সোফা, মিরর যেখানে আছে মিররের অপোজিটে বসার জন্য একটা সোফা আছে, সোফার সামনে টেবিল আছে যেখানে রেখে তুমি খেতে পারো। আর দু সাইডে দুটো বেডের দু সাইডে দুটো সাইড টেবিল আছে, একদিকে ইন্টারকম আছে আর একদিকে তুমি চার্জিং এর জন্য রাখতে পারো, যেদিকে ইন্টারকম আছে সেদিকেও চার্জিং এর জন্য রাখতে পারো। তো যাই হোক, আমরা প্রথমে ওই দিকেই মাথা করে শুয়েছিলাম, কারণ অবভিয়াসলি আমাদের আজকাল একটা ভীষণ বাজে অভ্যেস, আমরা প্রত্যেকেই টেক স্যাভি অ্যান্ড মোবাইল অ্যাডিক্টেড, অল্প বিস্তর সবাই, মানে শুয়ে শুয়ে ঘুম না এলে মোবাইল দেখা। তো যাই হোক, আমার খুব টায়ার্ড লাগছিল, কারণ তার আগের দিন সারা রাত ঘুম হয়নি, কারণ ভোরে যেতে হবে। আর আমি মানে আই এম লেট রাইজার, কারণ আমার ঘুম আসেই দেরিতে। আর আমি যদি ওই 3টে সাড়ে 3টে নাগাদ ঘুমিয়ে মানে যদি আমি 1টা 1:30 নাগাদ ঘুমিয়ে পড়তাম, আমার 3টে সাড়ে 3টেতে উঠে আর বাস ধরে দীঘা যাওয়া হতো না। তো যথারীতি আমি শুই, ও বাইরে ফোনে কথা বলছিল, আমি শুয়ে একটু মানে আমার তন্দ্রার মতনই এসে গেছিল। হঠাৎ আমার মনে হলো ও আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। আর কি হলো, ও তো ওই দিকে কথা বলতে বলতে চলে গেছে, কারণ আমাদের রুমটায় নেটওয়ার্ক একদম ক্যাচ করছিল না, এটা একটা অসুবিধা, যার জন্য আরো অস্বস্তি লাগছিল। ফোনটা রেখে শুয়ে পড়েছি, যে কিছু দেখতেও পাচ্ছি না, কাউকে কলও করতে পারছি না। আমি না ছট করে তাকিয়ে দেখলাম কেউ নেই। তখন আমি ভাবলাম যে টায়ার্ড আছি, হয়তো মাথাটা কোনো কারণে ভার লেগেছে, সেই জন্য হ্যালুসিনেট করছি। আমি আবার ঘুমিয়ে পড়েছি। তার খানিকক্ষণ বাদে এই 3টে নাগাদ হবে, আমার বান্ধবী এসে আমাকে ডাকলো যে মানে সূর্যটা কমেছে, তাহলে যাবি শীতে? এলাম না, চল। আমরা রুম টুম লক করে শীতে গেলাম, গিয়ে চান টান করে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আমার একটু ওয়াশরুমে টাইম লাগে বলে আমি আগে হোটেলে ফিরেছি। হোটেলে ফিরে আমার একটু টাইম লাগে বলে আমি আগে ওকে ওয়াশরুমটা ছেড়েছি। আর আমি মানে ওই হোটেলে আর কি বালিটা ক্লিয়ার করার জন্য শাওয়ার আছে, তো ওই বালিটা আমরা বাইরেই ক্লিয়ার করে আর ওই যতটুকু হয় আর কি করে আমি একটা ম্যাটের ওপর দাঁড়িয়ে আছি, যে নয়তো পুরো ঘরটাই তো জল হয়ে যাবে। ম্যাটের ওপর দাঁড়িয়েছি আর আমি ওকে বলেছি তুই আগে করে নে, তারপরে আমি ওকে বলেছি একটা কাজ কর, তুই দরজাটা বন্ধ কর, কারণ ঘরটা পুরো ভিজে যাবে। আমি তাহলে বারান্দায় ওয়েট করছি, তুই চেঞ্জ করে আমাকে ডাকবি শুকনো কাপড়ে, আমি তখন ঢুকে গিয়ে করবো, তাহলে জল কম ভিজবে, কারণ আমি দাঁড়িয়ে থাকলে তো প্রচুর ভিজবে। বলে আমি বেরিয়ে এসছি। আমি দেখলাম ও প্রায় 5-6 মিনিটের মধ্যে ওর চান করে হয়ে আমাকে বলছে মানে তুমি চলে এসো। আমি বললাম যে মানে তুই এত তাড়াতাড়ি কি করে করলি, মানে তুই শ্যাম্পু ট্যাম্পু করলি না? না আমার ভালো লাগছে না, এসেই তো একবার আমি করেছি, চান করেছি, ওই জন্য আমি আর শ্যাম্পু করে, তুমি চলে এসো। তো আমি গেলাম, গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে না আমার ওর মুখের এক্সপ্রেশনটা কেরম লেগেছিল। তারপরে আমি ভাবলাম যে অনেক সময় হয় হোটেল রুমে হয়তো একা ওর ঠিক লাগছে না। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমি যে বান্ধবীটার সাথে গেছিলাম ও কিন্তু স্পিরিচুয়ালি প্রচন্ড অ্যাওয়েকেন্ড, মানে ও স্পিরিচুয়াল প্র্যাকটিসে আছে, শি ইজ আ হিলার, ঠিক আছে। তো যাই হোক, সেই জন্য আমি ভেবেছি হয়তো কে জানে কি হয়েছে। আমিও ফ্রেশ হয়ে তারপরে আমরা চা অর্ডার করলাম, চা খেয়ে আমরা মার্কেট ঘুরতে বেরোলাম, কারণ আমরা একদিনের জন্যই গেছিলাম, পরের দিন নাইট সার্ভিসে আমাদের ফিরে আসার কথা, রাত আর 2 দিন। তো মার্কেট টার্কেট ঘুরে একটু শপিং টপিং করলাম, কিছু কুচুর মুচুর যা হয় আর কি বাইরে বেরোলে খেলাম। আমরা খেয়ে হোটেলে ফিরেছি, হোটেলে ফিরে রাত্রিরের খাবার অর্ডার দিয়ে আমরা জিনিসপত্র রেখে জিনিসপত্রগুলো মোটামুটি গুছিয়েই রাখলাম। তার কারণ হচ্ছে যে আমাদের পরের দিন রাত্রিরে বেরোনো, আর মানে আমরা সারাদিন মানে যা করেছি আমাদের ঘুমই হয়নি। তো আমাদের এটাই মনে হয়েছে যে পরের দিন টায়ার্ড থাকবো, কখন উঠবো না উঠবো তখন বোঝা যায়, অ্যাটলিস্ট যেটা গিফটের জন্য মানে যে জিনিসগুলো কিছু মানে নিজের জন্য নেওয়া, কিছু গিফটসের জন্য নেওয়া, সেগুলো তাহলে আমরা র্যাপ আপ করে একটা আলাদা ব্যাগ ছিল সেটাই ঢুকিয়ে নিই, তাহলে ওটা আর গোছাবার ঝামেলাটা থাকবে না। নিয়ে তারপরে আমরা ভাবলাম, তখন কটা বাজছিল, এই 9:45 আমরা তখন ভাবলাম যে ঘরে কিরকম একটা লাগছিল, দুজনেরই একটা সাফোকেটিং লাগছিল। তো বিকজ আমরা আবার ভাবলাম যে গরম, আমরা নন এসি রুম নিয়েছি, হতে পারে সেই জন্য, আর ওই মশার জন্য জানলাটা খুলছিলাম না আমরা। তো
ওখানে না একটু দোলনায় বসার একটা ছোট্ট বাগান মতন আছে, ওখানে দোলনায় বসা টসা যায়। তো আমরা দুজন ভাবলাম যে চল তাহলে ওখানটা তো খালি আছে, গিয়ে বসি আর গল্প করি। তো যথারীতি দোলনায় বসে দুজনে গল্প করছি। এবার গল্প করতে করতে হঠাৎ মনে হলো, মানে সারাদিন এসছি, জাস্ট বাড়িতে খবর পাঠিয়েছি যে আমরা পৌঁছেছি, তাহলে মানে এবার একটা ফোন করে কথা বলে বাড়ির লোকের সাথে। তো আমিও ভিডিও কল করেছি, ও ভিডিও কল করেছে। তো ভিডিও কল করতে করতে আমার খালি মনে হচ্ছে আমার ডান সাইড দিয়ে কেউ যেন দাঁড়িয়ে দেখছে আমি কার সাথে কথা বলছি, ঠিক আছে? এটা আমার ফিল হচ্ছে একটা। আমি দুবার না পেছনে তাকিয়ে দেখেওছি। তারপরে আমার কি মনে হয়েছে, আমি তাড়াতাড়ি ফোনটা র্যাপ আপ করেছি। পরে আমি এটা ভাবলাম, বাবা আজ কি হচ্ছে আমার। তখনও দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবলাম, মাথার কাছে শিল্পা এসে দাঁড়িয়ে আছে, দেখলাম কেউ নেই, এখনো মনে হচ্ছে। এবার আমার বান্ধবীও মানে কি বলবো, ফোনটা রেখে দিয়েছে। রেখে দিয়ে এবার আমরা দুজন এমনি কথা বলছি। এবার আমি যে কথা বলছি আমার কন্টিনিউয়াসলি মনে হচ্ছে আমার ডান দিক থেকে ওর দিকে কেউ যাচ্ছে, আবার মানে ওর বাঁ দিকে কেউ যাচ্ছে, মানে আমরা এরকম পাশাপাশি বসে আছি, আমাদের দুজনের এরকম কেউ একটা ঘোরাফেরা করছে। আমি ওই জন্য বারবারই ওর সাথে কথা বলার থেকে আমি বারবার এরম এরম করে দেখছি, বিকজ ওটা আমাকে ডিস্টার্ব করছে, বিকজ আই এম ফিলিং সামথিং ইজ মুভিং অ্যারাউন্ড। তো আমাকে বলে কিছু কি হয়েছে? আমি যে না, ওই বাজে কথা বলছো, কিছু ফিল করছো? বললাম হ্যাঁ, তুইও কি করছিস? বলে আমি আশা থেকে করছি। ও বলছে ও যখন এন্টার করেছে আমাদের যে রুমটার মানে ওই রুমটার উপরে আর একটা ফ্লোর, তারপরে ছাদ। ও বলছে ও ছাদে একটা কিছু দেখেছিল। তারপরে যখন আমরা মানে রুমে গেছি, ও তো আগে ফ্রেশ হয়ে বেরিয়েছে, তারপরে আমি যখন ফ্রেশ হতে গেছি তখনও ও একটা কিছু ফিল করেছে রুমটার ভেতর। তখন আমি ওকে দুপুরের ঘটনাটা বলেছি যে তুই কি এরকম এসেছিলিস? বলে না, আমি তো আসিনি। ইভেন ও ফিল করে গেছে, যার জন্য ও শুয়ে মানে ফোন নিয়ে বেরিয়ে গেছিল, কারণ কন্টিনিউয়াসলি ফিল হচ্ছিল আমাদের রুমের ওখানে যে জানলাটা আমরা না মানে পর্দাটা একটু সরিয়ে রেখেছিলাম, ওই পর্দা দিয়ে কেউ যেন ওকে কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছে। ও ওটা দেখতেই বেরিয়েছিল কোনো ওয়াচম্যান বা কেউ বদমাইশি করছে কিনা। তো এর মধ্যেই এটা ডিসকাস করতে করতে ওয়েটার এসে বলল, মানে মানে এত কিছু কর্মকাণ্ডের মধ্যে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 11টা বেজে গেছে, যে খাবার তো ঠান্ডা হয়ে যাবে ম্যাম, আমরা দুবার খাবার নিয়ে ফিরে গেছি, কখন আপনারা রুমে যাবেন? তো আমরা সঙ্গে সঙ্গে রুমে গেছি। গিয়ে না ডিনার যে করবো না সেই মেন্টালিটিটা নেই, কারণ মানে রুমে ঢোকার পরে আমাদের মানে ওই ব্যাপারটা নিয়ে ডিসকাশন চলছিল। এবার ডিসকাশন চলতে চলতে ও আবার খেয়াল করেছে যে আমি বারবার একটা চেয়ারের দিকে দেখছি। তো ও বলছে কি হয়েছে গো? বললাম দেখ, মানুষ কিন্তু অনেকভাবে হ্যালুসিনেটও করে। তো বলছে কেন? এই যে মানে চেয়ারের ওপর না একটা মানে লাল নয় অরেঞ্জ আর একটা সাদা পলিপ্যাক রাখা ছিল, আমাদের ওই যে জিনিসগুলো প্যাক করে সব রাখা ছিল। আমি দেখ না, তোর সাথে কথা বলছি আর আমি খালি দেখছি ওখানে একটা লাল সাদা কমলা সাদা বেড়াল বসে আছে, মানে কি লেভেলে হ্যালুসিনেট করছি আমি। ও হঠাৎ করে আমাকে বলছে তুমি হ্যালুসিনেট করছো না, ওই কমলা সাদা বেড়ালটাকে অনেকক্ষণ ধরে আমি দেখছি। আমি বলছি না, তার কারণ আমি ভাবছি তুমি ভয় পাবো, মানে ও হিলার যেহেতু ও অনেক কিছু দেখে, বলে তার মানে তোমারও একটা সার্টেন পাওয়ার আছে, তুমি দেখতে পাও। আর প্রিয়া কি মাঝে বলে না, এই বলতে বলতে বোথ অফ আস স কি বেড়ালটা লাফাতে 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 দরজা দিয়ে বেরিয়ে গেল। দরজা খোলা ছিল না, দরজা বন্ধ, মানে বন্ধ দরজা, মানে ওখানে কোনো বেসিক্যালি ওখানে কোনো জীবিত বেড়াল ছিল না। আচ্ছা ঠিক আছে। তো অবভিয়াসলি আই ফ্রিকড আউট যে আমি এসব কেন দেখছি। তো বললো যে why are you freaking out, this is a kind of blessing. I don't need this kind of blessings. তো তখন বলছে কি no whatever it was, as I am a healer I am telling you this cat is a protection. জেনারেলি সাদা বেড়াল বা কালো বেড়াল আমরা যখন দেখি তারা আমাকে বেড়াল জেনারেলি প্রোটেক্ট করতেই আসে। এই যে মানে মুভিসগুলোই দেখা হয় যে আত্মা বেড়াল ভূত হয়ে আসছে, অ্যাকচুয়ালি দিস ইজ রং। হ্যাঁ, তো যাই হোক, তো ও বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ বাদে আমরা না রুমে একটা অদ্ভুত অ্যাক্টিভিটি ফিল করতে পারি, দেখতে পারি না, মানে কোনো বাচ্চা যদি দৌড়ে বেড়ায় ওই দৌড়ানোটা ফিল করতে শুরু করি। এবার তো আমাদের ভয় লাগছে, তবুও আমরা মানে কথা বলে যাচ্ছি। তারপরে বললো চল তো ডিনারটা করে নি।
তো আমরা ডিনার করলাম। তো যেহেতু এরকম অ্যাক্টিভিটিস আমরা ফিল করছিলাম, আমরা কি করেছি, ডিনার করার পর যে টিস্যু ফিস্যুগুলো ছিল সেগুলো দিয়ে টেবিল মুছে, যেহেতু ননভেজ ছিল আমরা খাবারটা নিয়ে বাইরে বের করে দিয়েছি, যেটুকুনি মানে কাটা হাড় যা সব বেরিয়েছিল বের করে দিয়েছি। আর আমাদের খেতে খেতে একটা হয়ে গেছে, তখন কোন আর মানে অ্যাজ দুজন মেয়ে গেছিলাম অত রাত্রে, আমরা মনে করেছি রুম সার্ভিস জায়গাটা সেফ নয়, সেই জন্য আমরা বাইরে বের করে দিয়েছি। অ্যান্ড আমার বান্ধবী একটা জিনিস দেখার জন্যে একটা চকলেট নিয়ে ওই ওখানে একটা পিলার মতন ছিল, তার উপরে রেখেছিল একটা চকলেট বড়, রেখে ও পর্দাটা মানে জানলার পর্দাটা না এরকম, দ্যাট ওয়াজ আ ব্লেসিং, ও জানলার পর্দাটা সরিয়ে দিয়েছিল দেখার জন্যে যে কোনো লোক ওই চকলেটটা নিয়ে যায় কিনা। আমি বললাম এটা কি করছিস রাত দুপুরে পাগলামি, তুমি দেখো না আমি কি করছি। নিয়ে আমরা বন্ধ করে আবার গল্প করছি, বাট উই শিফটেড আওয়ার টপিক। আমরা আর ওই রুমে কি হচ্ছিল সেই নিয়ে আলোচনাটা বন্ধ করলাম, বিকজ মানে ওটা অলরেডি আমাদেরকে ডিস্টার্ব করছে। যে মানে হ্যাঁ, তবে ওই খাওয়া দাওয়ার পর সবকিছু বের করে ওই চকলেটটাও বাইরে রাখার পর ওই যেটা বাচ্চা লাফিয়ে বেড়াচ্ছিল আমরা ফিল করছিলাম, ওই জিনিসটা আর হয়নি, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এইবার আমি বলি বাচ্চা লাফিয়ে বেড়াচ্ছিল কি করে বুঝলাম, আমি কিন্তু ফিল করেছি কিছু একটা মানে সামথিং ইজ হপিং অ্যারাউন্ড। আর শি ইজ আ হিলার, শি স আ চাইল্ড ওয়াজ মুভিং অ্যারাউন্ড, হালকাও একটা অবয়ব দেখতে পেয়েছিল। ফাইন। তো তারপরে আমরা যথারীতি এমনি নর্মাল জিনিস নিয়ে কথা বলতে বলতে আমরা না এরকম বেড সাইডে যে উঁচু জায়গাটা ছিল সেখানটা এরকম হেলান দিয়ে বসে গল্প করছিলাম। উই স্টার্টেড হিয়ারিং আ গ্রলিং সাউন্ড, লাইক এটা সত্যি আমরা শুনেছি, মানে লোকে ভাবে হয়তো গল্প বলার জন্য আমি বলছি, কিন্তু আমরা এটা শুনেছি। গ্রলিং সাউন্ডটা যখন শুনেছি তখন ও ভয় পেয়ে গেছে। তো ও কি করেছে, ওর ফোনটা হাতের কাছে ছিল, আর ওর মানে আমরা যেমনি অনলাইন গিয়ে শুনি, ও যেহেতু হিলার ওর অনেক কিছু সেভড আছে, ও হনুমান চালিসা চালিয়ে দেয়। ইট ওয়াজ অ্যারাউন্ড আড়াইটে, অ্যান্ড ওই আওয়াজটার সাথে সাথে আমাদের গা মানে দুজনেরই গা মারাত্মক, সি আই এম গেটিং গুজবাম্পস রাইট নাও অলসো, দুজনের গা এত ভারী হচ্ছিল। আর আমরা মানে একটা কিছু ঘরে ঘুরে বেড়াচ্ছে ফিল করতে পারছিলাম, ভীষণ ভয় পেয়েছিলাম। তো আমরা ও তখন হনুমান চালিসাটা চালিয়েছে, প্রায় ভোর 4টে অবধি কন্টিনিউয়াস রিপিট করে হনুমান চালিসা চলেছে, হনুমান চালিসা চলেছে। আর আমাদেরকে সাহস কিছু দিয়েছে, যে পর্দাটা সরানো ছিল ওখানে সিকিউরিটি বসে থাকে, আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছিলাম সিকিউরিটি মানে চেঞ্জ হচ্ছে। তো কিছু লোক দেখতে পাচ্ছি বলে খানিকটা মনে বল, মানে আমরা ভাবছিলাম যদি সেরকম কিছু হয়, যদি আমরা উঠে দরজা খুলে না পালাতে পারি, অ্যাটলিস্ট জানলা দিয়ে তো মানে তারাও আমাদের দেখতে পাবে, এমনি বসে আছি গল্প করছি, আর যদি আমরা হেল্প চাই তো বুঝতে পারবে। তো আমি বলছিলাম এইটা ভালো করেছিস, পর্দাটা সরিয়ে দিয়েছিস। তো 4টের সময় যখন ইয়ে হলো, তো মানে 4টের সময় যখন দেখলাম আস্তে আস্তে গ্রলিং সাউন্ডটা বন্ধ হচ্ছে, আমার যে বান্ধবী ছিল সে হট করে দৌড়ে গিয়ে বলে একটা জিনিস দেখে, দরজাটা খুলে দেখে জানলার পর্দাটা সরানো ছিল, আমরা কন্টিনিউয়াসলি দেখছিলাম, কেউ আসেনি, চকলেটের প্যাকেটটা আর নেই। কে নিল? ওই জন্য তো ও বলছিল যে কোনো যে বাচ্চার আত্মাটা ঘুরে বেড়াচ্ছিল ও তাকে উৎসর্গ করেই রেখেছিল, মেবি ইট। এবার দেখ সত্যি মিথ্যে আমি জানি না, বিকজ আমার পার্সোনালি এগুলো মানে মানে আত্মা এসে চকলেট খাবে, আই ডোন্ট বিলিভ দিস, ঠিক আছে। অ্যান্ড ইনফ্যাক্ট যে আমাকে তখন বললো সত্যি ও না 2-3টে বাচ্চাকে যখন আমরা মার্কেটে ঘুরছিলাম চকলেট দিয়েছিল ওর ব্যাগ থেকে। তো বললো আমি এই জিনিসটা সকাল থেকে ফিল করছি, সেই জন্যে ওই বাচ্চার আত্মা ভেবে আমি ওই বাচ্চাগুলোকে চকলেট দিয়েছি, কিন্তু তাতেও দেখলাম ও অশান্ত, সেই জন্য আমি চকলেটের প্যাকেটটা বাইরে রেখেছিলাম। তো যাই হোক, যার যার বিলিফ, কারণ দেখ আমি যে এত কিছু এক্সপিরিয়েন্স করেছি হয়তো অনেকে বিলিভ করবে না, ইভেন আমি বাড়িতে এসে বলাতেও অনেক শুনেছি আমি। তো যাই হোক, আমরা সানরাইজ দেখতে যাই, মানে বিকজ এই জন্যই বেরিয়ে যাই কারণ তখন আমাদের ঘুম আসবে না। এবার সানরাইজ দেখে আমরা দুজনেই টায়ার্ড ছিলাম, আমরা চলে এসে আমি ওই দরজার দিকটায় শুয়েছি আর ও ভেতর দিকটায়, বাট কন্টিনিউয়াসলি আমরা ঘুমোতে পারছিলাম না। উই ওয়ার ফিলিং যে কিছু একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। আমরা মানে আলো ফোটার পরেও অনেক কষ্ট করে হয়তো
1 ঘন্টা এরকম ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে আমরা জাস্ট কথা বলেছি। মানে আমরা এতটাই ড্রেন আউট হয়ে গেছিলাম, পরের দিনের আমাদের যে প্ল্যানগুলো ছিল অর্ধেকই আমরা স্কিপ করেছি। ইভেন উই ডিডন্ট টেক ব্রেকফাস্ট বিকজ আমরা এতটাই স্ট্রেসড আউট ছিলাম, মানে ব্রেকফাস্টও করতে পারিনি। তারপরে আমরা ভাবলাম যে না, আমাদেরকে তো বাড়ি পৌঁছতে হবে, আর এত যখন নেগেটিভিটি নিয়েছি, আমরা ফ্রেশ হয়ে সমুদ্রে চলে গেছিলাম। সমুদ্র থেকে মানে আমরা না রুমটায় ঢুকিনি, মানে আমরা যেহেতু ব্রেকফাস্ট নিইনি, আমরা না ওই 1-1:30 নাগাদ লাঞ্চটা সেরে সমুদ্রে চলে গেছিলাম। নিয়ে আমরা জাস্ট মানে 5টা নাগাদ ঢুকেছি, ঢুকে এবার জামা কাপড় মানে চান টান করে, এবার এখানেও একটা কথা বলি, আমরা এতটাই ভয় পেয়েছিলাম, আমরা বাথরুম লক করে যেতে ভয় পাচ্ছিলাম। আমরা বাথরুম খুলে যা করার দুজনেই করেছি। এর মধ্যেও মানে আমি বাথরুমে গেছিলাম, সেই সময় ও বাইরে বেরোয়, তো ও বললো আমি লক করে বাইরে দাঁড়িয়েছি, তুমি চিন্তা করো না। পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিল। আর আমি শিল্পা বলে ডেকে যাচ্ছি, মানে আমার বান্ধবীকে আমি ডেকে যাচ্ছি, ও শুনতে পায়নি। মানে আই ওয়াজ ফিলিং, মানে আমি অন্ধকারের মধ্যে কোনো রকমের বাথরুম সেরে বেরিয়ে চলে এসেছিলাম। তো সেইটা একটা ব্যাপার হয়েছে, মানে এরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। তো তারপরে আমরা মানে সমুদ্র থেকে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে তাড়াহুড়ো করে প্যাকিং করছি। দেন উই স আ থিং, যেটা আমাদের একদম মাথা শর্ট করে দিয়েছিল, সেটা হচ্ছে বিছানার ওপর না একটু বালি পড়ে গেছিল। যেহেতু আমরা এসেছি, তো ওই বিছানার ওপর এরকম ছোট ছোট 2টো পায়ের ছাপ, বাচ্চা 3-4 বছরের বাচ্চার যেটুকুনি পা হবে এরকম ছাপ। ওই দেখে মানে উই ওয়ার লাইক না, তখন প্রায় 8টা বাজে, যে আমাদের 11টা গাড়ি হলেও আমরা আর থাকবো না। উই প্যাকড আপ, উই চেকড আউট। একটা অদ্ভুত জিনিস ঘটেছিল, আমরা মানে টেকনিক্যালি 2 দিনের ভাড়া হয়। আমরা আগের দিন 12টায় চেক ইন করেছি, পরের দিন 12টা হয়ে গেছে, তারপরে আমরা রাত্রিরে চেক আউট করছি, দ্যাট মিনস 2 দিনের ভাড়া। বাট আই ডোন্ট নো ওয়াই হোটেল থেকে আমাদের কাছে মোটে 1 দিনের ভাড়া নিয়েছিল। তারপরে বাড়িতে আসি, বাড়িতে এসেও মানে বাড়িতে এসে মোবাইলে কিছু ফটো ছিল, সেগুলো আমরা তখন তো দেখিনি। পরে যখন দেখছি ওই রুমে, মানে আমি আর একজনকে দেখিয়েছি, ইভেন ফটোগুলো আমার মোবাইলে আছে, ক্যামেরায় হয়তো তো স্পষ্ট বোঝাতে যাবে না। মানে ওই ছবিটা যদি খুব জুম করে দেখা হয়, আমার বান্ধবী চশমা পরতো, ওর চশমায় 2টো রিফ্লেকশন আছে। একটা রিফ্লেকশন হচ্ছে টিভি, আর একটা রিফ্লেকশন একটা অদ্ভুত ধরনের। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছবিটা যখন ক্লিক করা হয়েছিল টিভিটা চালানো ছিল না। সেকেন্ড জিনিস, দেয়ালে আমরা অনেক মানে বসে বসে এমনি ছবি তুলেছিলাম, দেয়ালে আমরা অনেকগুলো মানে শ্যাডোজ টাইপ পেয়েছিলাম। তো অল দিস থিংস, তো আই ডোন্ট নো হোয়াট ইট ওয়াজ। কারণ ওই হোটেলটায় তার আগেও আমি অনেকবার থেকেছি, ওই রুমটায় হয়তো থাকিনি, তার আগেও অনেকবার থেকেছি, তারপরেও অনেকবার থেকেছি, কোনোদিনও কিন্তু এটা হয়নি, ওইবারেই হয়েছিল এটা আমাদের সাথে। তো মেবি এটাও হতে পারে আমাদের সাথে কিছু চলে এসেছিল কিনা, উই ডোন্ট নো, বাট ইট ওয়াজ আ ভেরি 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 স্ট্রেঞ্জ ফিলিং, স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স। মানে যার অনেকে হয়তো বিলিভ করবে না, ভাববে হয়তো একটা গল্প বানিয়ে বলছি, বাট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। কি কেমন লাগলো? ভয় লাগছে একটু? লাগারই কথা। তো গল্প যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো খারাপ কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে আরও ভালো লাগে যদি অন্যকে শেয়ার করতে পারেন তো করতে পারেন। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার। নমস্কার।